আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সকলে ভালো আছেন। আমরা প্রথম অধ্যায় শেষ করে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে দ্বিতীয় অধ্যায়ের লেকচার 1 আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এখানে 10 বছরের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যে সকল প্রশ্ন বারবার রিপিট হচ্ছে, যে সকল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো আমরা আপনাদের সামনে সহজে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি। আচ্ছা, এখন আসেন আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা এখানে আলোচনার মধ্যে থাকবে ব্যান্ডউইথ, ট্রান্সমিশন মোড ও মেথড। ওই তিনটা জিনিস এখানে অন্তর্ভুক্ত থাকবে। আর আমরা এখন প্রশ্নে সরাসরি ঢাকা বোর্ডে 2024 সালে এবং রাজশাহী বোর্ডে 2022 সালে প্রশ্নগুলো আসছে এবং ওই প্রশ্নগুলো রিপিট করে এবং প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দেখা যায় প্রায় এই টপিকগুলো থেকে প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, দেখুন এখানে দুজন বন্ধু, একটা শায়ান এবং রিফাত। শায়ান তার মোবাইল থেকে রিফাতকে একটি টেক্সট মেসেজ পাঠালো। একজন বন্ধু আরেকজন বন্ধুকে টেক্সট মেসেজ পাঠালো যা ক্যারেক্টার বাই ক্যারেক্টার। এই ওয়ার্ডটা মনে রাখবে শুধুমাত্র, একটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ধীরগতিতে স্থানান্তরিত হলো। এইটুকু মনে রাখবেন, ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পরবর্তীতে একটি বিশেষ ডিভাইস, ওয়াকিটকি, বিশেষ ডিভাইসটা ওয়াকিটকি। এই টপিকগুলো এখানে উল্লেখ থাকে না, ওয়াকিটকি জিনিসটা এখানে উল্লেখ থাকে না, আমরা আপনাদের বোঝার সুবিধার জন্য এখানে উল্লেখ করা হয়েছে। ব্যবহার করে কথা বলতে লাগলো, যেখানে শায়ানের কথা বলা শেষ হলে রিফাত কথা বলতে পারে। হ্যাঁ, অর্থাৎ সুতরাং বোঝা যাচ্ছে এখানে একজন কথা বললে আরেকজন কথা বলতে পারে না, একজনের কথা বলা শেষ হলে আরেকজন কথা বলতে পারে, কিন্তু একই সাথে উভয় পক্ষে কথা বলা সম্ভব না, অর্থাৎ একই সাথে দুদিক থেকে কথা বলা সম্ভব না। আচ্ছা, আমরা যদি এগুলো বাস্তব জিনিসের ক্ষেত্রে খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো। আপনারা সবাই পুলিশ দেখছেন, পুলিশের ওখানে একটা মোবাইলের মতো যেটা থাকে, এটার নাম ওয়াকিটকি। এটার নামই কি ওয়াকিটকি। এখন ওই ওয়াকিটকির মধ্যে এক পক্ষ থেকে কথা বললে অন্য পক্ষ শুনতে হবে, দুই পক্ষে একসাথে কথা বলা কোনোভাবে যাবে না। আচ্ছা, তাইলে এখানে প্রথম পয়েন্টে যেটা বলছিলাম, একজন বন্ধু আর বন্ধুকে মেসেজ পাঠাচ্ছে, সেখানে এটা পাঠাচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, ধীরগতিতে। ওই দুটা টপিক মনে রাখেন। এই দুটা টপিক মনে রাখলে আমরা উদ্দীপকটা সমাধান করে অর্থাৎ প্রশ্নগুলোর দিকে সহজে যেতে পারবো ইনশাল্লাহ। আরেকটা ব্যান্ডউইথ। এখন ব্যান্ডউইথ জিনিসটা কি আপনারা সবাই জানেন। এটা যদি আমরা সহজ ভাষায় বলি, বিভিন্ন ওয়াইফাইতে লেখা থাকে 30 Mbps, 50 Mbps, 100 Mbps, ওই জিনিসগুলো লেখা থাকে। Mbps, এখানে এমটা বাদ দাও, হ্যাঁ, বিপিএস, বিট পার সেকেন্ড, অর্থাৎ 1 মিনিটে কত এমবি মাপতেছে। হ্যাঁ, মেগাবাইট, গিগাবাইট এগুলো হতে পারে Mbps। হ্যাঁ, তো মূল কথা 1 মিনিটে অথবা 1 সেকেন্ডে, বিট পার সেকেন্ড, 1 সেকেন্ডে কত বাইট ডাটা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ট্রান্সমিট পারাপার সেটাই আমাদের মূলত ব্যান্ডউইথ। এখন আসেন সিনক্রোনাস ট্রান্সমিশন এসিনক্রোনাসের চেয়ে দক্ষ। সিনক্রোনাসটা এসিনক্রোনাসের চেয়ে দক্ষ, এটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। এটা যদি আমরা একটু ব্যাখ্যার দিকে যাই তাহলে আপনাদের জন্য আর একটু সহজ হবে বিষয়টা। সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটি স্টার্ট বিট ও শেষে 2টি স্টপ বিট থাকে। এটা কোথায়? এসিনক্রোনাস, যেগুলোকে আমরা অতিরিক্ত বিট হিসেবে বিবেচনা করি আর কি, যা ডাটার কার্যকারিতা কমিয়ে দেয়। তাহলে ওই 3টা বিটটা, একটা শুরুতে থাকবে আর শেষের দিকে 1টি থেকে 2টি থাকতে পারে। ওইগুলো ডাটার কার্যকারিতা যেগুলো আছে সেগুলো কী করে দেয়? নষ্ট করে দেয়। অন্যদিকে এসিনক্রোনাস ট্রান্সমিশনে ডেটাকে ব্লক বা ফ্রেম আকারে পাঠানো সম্ভব এবং হয়, এবং প্রতিটি ব্লকের শুরুতে 2 বাইট হেডার ও শেষে 2 বাইট টেইলার বিট থাকে। হ্যাঁ, এটা আপনি ব্লক আকারে পাঠাবেন ডাটাগুলো। এখানে মনে হয় একটা ব্লক করবেন, ব্লক ভিত্তিক ব্লক পাঠাবেন আপনি, ব্লক ভিত্তিক ব্লক আপনি পাঠাতে পারেন। এটা কোথায়? সিনক্রোনাস ট্রান্সমিশন এর ক্ষেত্রে। অতিরিক্ত বিটের সংখ্যা অনেক
কম হওয়ায় এবং গতি অত্যন্ত বেশি হওয়ায় সিনক্রোনাস ট্রান্সমিশন, আর হচ্ছে এসিনক্রোনাস ট্রান্সমিশন চেয়ে ভালো এবং এটা হচ্ছে সাশ্রয়ী এবং এটা হচ্ছে দক্ষ। আচ্ছা, এরপর আসেন আমরা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্দীপকের সেখানে মোবাইল থেকে মেসেজ পাঠানোর ক্ষেত্রে কোন ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়েছে সেটা আমাদের একটু ব্যাখ্যা করতে বলছে। এখন একটু খেয়াল করেন, এখানে হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাইছে, এখানে কী বাই কী ক্যারেক্টার বাই ক্যারেক্টার। আমি যদি একটু ভুল করার চেষ্টা করি আপনাদের জন্য একটু সহজ হবে। এই পয়েন্টটা দেখেন, ক্যারেক্টার বাই ক্যারেক্টার এই ডাটাগুলো পাঠানো হয়েছে। তো এখন ডাটা যেহেতু ক্যারেক্টার বাই ক্যারেক্টার পাঠাইছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বোঝার আর বাকি থাকে না, এটা হচ্ছে এসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। তাহলে এটা কি হবে, এসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডটা হবে। এখানে হচ্ছে জাস্ট ছোটো করে আপনাদের বোঝানোর জন্য আলোচনা করা হয়েছে, এখানে তো বেশি দেওয়া হয় না তথ্যগুলো, আপনাদের বিভিন্ন বই থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। যেহেতু আমরা হচ্ছে এগুলো প্রশ্ন অ্যানালাইসিস করে প্রশ্নগুলোকে বোঝা দিচ্ছি, প্রশ্নগুলোর সমাধান চেষ্টা করতেছি। যেহেতু এটা ম্যাথমেটিক্যাল কোনো পয়েন্ট নয় এবং হচ্ছে এটা থিওরিটিক্যাল, এই জন্য আপনারা বিষয়টা বুঝে যে কোনো জায়গা থেকে কালেক্ট করতে পারেন অথবা বই থেকে নিজেরা বুঝতে পারেন। তাইলে যে মেসেজগুলো পাঠাচ্ছে এটা হচ্ছে একটা ডেটা এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। এই মেথডে প্যারক যে কোনো সময় ডেটা পাঠাতে পারে এবং ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। তো আগে আমি যেটা ওইখানে রেড পেন দিয়ে বোল্ড করলাম সেটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হবে। উদ্দীপকের মেসেজটি ধীরগতিতে এবং ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানান্তরিত হওয়ার কথা হয়েছে। হ্যাঁ, এখানে ওই কথাটা বলা হয়েছে, যা সরাসরি সিনক্রোনাস মেথডের প্রধান বৈশিষ্ট্যকে করে নির্দেশ করে। আচ্ছা, এখন আসেন আমাদের আরেকটা পয়েন্ট বাকি আছে, ওই পয়েন্টটা আমরা একটু আলোচনা করি আপনাদের যাতে বুঝতে এবং সহজ হয়ে যায়। এখানে দেখেন উদ্দীপকের শায়ান ও রিফাতের ওয়াকিটকিতে কথা বলার মোডটি প্রবাহগত মোবাইল ফোনের মোডের চেয়ে কীভাবে ভিন্ন। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে যখন মোবাইলে কথা বলি তখন হচ্ছে আমাদের যেমন ইচ্ছে তেমন বলতে পারি, যে কোনো দিক থেকে বলতে পারি। আমরা হচ্ছে বিষয়টা এদিকেও আসে তখন বিষয়টা হচ্ছে তখন এদিকেও যাই, অর্থাৎ এটা হচ্ছে বহুমুখী। আমাদের এখানে ফিগারগুলো দেখানো নয়, বহুমুখী, মোবাইলের দুই পক্ষ থেকে কথা বলা যায়। তো সুতরাং এটা হচ্ছে আপনার হাফ ডুপ্লেক্সের মধ্যে পড়ে, কারণ হচ্ছে এটা একদিক থেকে বললে অন্য দিক থেকে বলতে পারে না, ওয়াকিটকি জিনিসটা পুলিশে যেটা ইউজ করে সেটা। তাই এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়াকিটকি, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। যখন হচ্ছে মোবাইল হবে তখন এটা হবে হচ্ছে আপনাদের ফুল ডুপ্লেক্স। মোবাইল হচ্ছে যে কোনো দিক থেকে কথা বলা সম্ভব হচ্ছে, কিন্তু অন্যদিকে শুধু একদিক থেকে ডেটাগুলো প্রেরণ করা সম্ভব হয়, আর যখন একদিকে শেষ হবে সেটা হচ্ছে অন্য দিক থেকে পাঠাতে পারবে, ওইটা হচ্ছে মূলত হাফ ডুপ্লেক্স। আর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় পক্ষে একসাথে কথা বলতে শুনতে পারে। ওয়াকিটকিতে এক পক্ষে কথা বলার সময় অন্য পক্ষ কথা বলতে পারে না, কিন্তু এটা হচ্ছে রিয়েল টাইম যোগাযোগের জন্য অনেকটা ধীরগতি এবং বিপজ্জনক বলা চলে। আর হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে রিয়েল টাইম যোগাযোগটা এবং সার্বক্ষণিক নিরবচ্ছিন্ন যোগাযোগ করা সম্ভব হচ্ছে, কারণ হচ্ছে উভয় দিকে যোগাযোগ করা যাচ্ছে। হ্যাঁ, আমাদের হচ্ছে মোবাইল ফোনটা হচ্ছে ফুল ডুপ্লেক্সের মধ্যে পড়ে, আর হচ্ছে ওয়াকিটকিটা হচ্ছে হাফ ডুপ্লেক্সের মধ্যে পড়ে। এবং ফুল ডুপ্লেক্স যেটা আছে ওটা হচ্ছে আধুনিক যুগের জন্য খুবই দক্ষ এবং জনপ্রিয় মাধ্যম হিসেবে তৈরি, এবং এটা হচ্ছে খুবই জনবহুল। সুতরাং আজকের টপিকটা এখানে শেষ করে আমরা পরবর্তীতে একটা ক্লাস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের ধারাবাহিক ক্লাসগুলো কিন্তু চলমান, আপনারা সবাই সাথে থাকবেন, দোয়া করবেন যাতে ফ্রি ক্লাসগুলো করে আপনারা কিছুটা হলেও কী করতে পারবেন, ইনশাল্লাহ হতাশ হবে না। আসসালামু আলাইকুম।